হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এলাম, চিংড়ি মাছের কাটলেট। এটি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। এরপর যেটা করতে হবে, আমি বেশ খানিকটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের এইভাবে মাঝখান থেকে কাট লাগিয়ে একটা ফিলের আকারে কেটে নিতে হবে। এরপর মাঝখানের অংশটা বেশ ভালো করে এইভাবে স্প্রেড করে নিতে হবে। প্রত্যেকটা মাছের এইভাবে ফিলে বের করে নেওয়ার পর একটা টিস্যুর সাহায্যে মাছের যে জলটা গায়ের শুকিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো ও লেবুর রস দিয়ে মাছগুলো বেশ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন ও লেবুর রসটা বেশ ভালো করে অবজার্ভ হয়। এরপর এইদিকে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আদা ও একটা পেঁয়াজ। এরপর মিক্সির জারে সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর মাছের ওপর পেস্টটা দিয়ে বেশ ভালো করে সবকিছুর সঙ্গে ম্যারিনেট করে নেব। মাছের দুই পিঠ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এইদিকে আমি একটা পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিলাম। এরপর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ ও স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে আমি বেশ খানিকটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ম্যারিনেট করা মাছগুলো ময়দায় এইভাবে বেশ ভালো করে কোট করে নিতে হবে। প্রত্যেকটা মাছ কোট করা হয়ে যাওয়ার পর এরপর ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে আবারও একবার ডিমের গোলায় চুবিয়ে ডবল কোট করে নেওয়ার পর প্রত্যেকটা মাছগুলো এইভাবে আমি ডবল কোট করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে কাটলেটগুলো আমি দিয়ে দেব। মনে রাখবেন, এই সময় গ্যাসের ফ্লেমটা যেন একদম মিডিয়াম আঁচে থাকে। এতে কাটলেটগুলো যেই রকম ক্রিস্পি হবে তেমনি ভেতরটা জুসি থাকবে। প্রত্যেকটা কাটলেট এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর একটি সার্ভিং প্লেটে কাসুন্দি কিংবা টমেটো সসের সঙ্গে সার্ভ করুন চিংড়ির কাটলেট। আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, টাটা।